বাংলা একটা প্রবাদ আছে না, স্বাদ আছে তো সাধ্য নেই। ঠিক ওই রকমই একটা মেয়ের হাজারো ইচ্ছা বা স্বপ্ন থাকা সত্ত্বেও না পূর্ণ হয় না। কেননা মেয়েদের ইচ্ছা বলে কথা, সেটা না কেউ কখনো প্রাধান্য দিয়ে থাকে না, হোক ফ্যামিলি বা শ্বশুর বাড়ি, কখনোই মেয়েদের ইচ্ছাকে প্রাধান্য দেওয়া হয় না। একটা ছেলের ছোটবেলা থেকে যদি স্বপ্ন দেখে সে হচ্ছে একজন ক্রিকেটার হবে বা সে একজন ডক্টর হবে, যে স্বপ্নই দেখুক না কেন সেটা হচ্ছে ফ্যামিলি থেকে মেনে নেয়, বা যদি ফ্যামিলি থেকে মেনে নাও নেয়, ছেলেটা ফ্যামিলির এগেনস্টে গিয়ে স্বপ্নটা পূর্ণ করার চেষ্টা করে। দেন একটা মেয়ের ক্ষেত্রে সেটা হয় না। তার যদি কোনো স্বপ্ন ইচ্ছা থাকে, সেটা যদি ফ্যামিলির পছন্দ না হয়, সাথে সাথে তাকে মুখে না বলা দেওয়া হয়। কারণ সে যে মেয়ে, সে চাইলেও ছেলেদের মতো পারে না ইচ্ছাটা পূর্ণ করতে। প্রতিটা মেয়েকে ছোটবেলা থেকে একটা সংস্কার নিয়ে বড় হতে হয়। সবসময় মেয়েদের বলা হয় কখনো যেন নিজের সম্মান নষ্ট না করে বা ফ্যামিলির সম্মান নষ্ট না করে। কখনো তো কোনো ছেলেকে এটা বলা হয় না যে কোনো ফ্যামিলির সম্মান নষ্ট করো না, কোনো মেয়ের সম্মান নষ্ট করো না। ঠিক যেমন একটা মেয়েকে বলা হয় যে ফ্যামিলির সম্মান নষ্ট করো না, ঠিক তেমনই যদি কোনো ছেলেকে বলা হইতো যে কোনো ফ্যামিলির সম্মান নষ্ট করো না, কোনো মেয়ের জীবন নষ্ট করো না, তাহলে হয়তো বা মেয়েদের জীবনটা এভাবে নষ্ট হতো না, আর মেয়েরা সমাজে এতটা অবহেলিত হইতো না। এই যে রাত্রিবেলা ছেলেরা হচ্ছে ব্যাডমিন্টন খেলে বা র্যাকেট খেলে, সেটা একটা ছেলে চাইলে খেলতে পারে, কিন্তু এখানে যদি একটা মেয়ে খেলতো বা খেলতে যেত, সমাজ কি বলবে, ফ্যামিলির লোক কি বলবে, এটা বলেও মেয়েটা খেলতে পারে না। আর হচ্ছে গিয়ে মেয়েটা খেলতে গেলে সমাজ বলতো কি বাজে মেয়ে, রাত্রিবেলা এগুলা খেলে, এগুলা কি যায়। আর একটা ছেলে খেলতেছে, তার বেলা কিছু না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয় কি, মেয়েদেরও তো ইচ্ছা থাকে একটু হচ্ছে নিজের মতো করে সময় কাটাতে বা নিজের ইচ্ছাগুলো পূর্ণ করার জন্য। তো হচ্ছে অনেক সময় অনেক ফ্যামিলি থেকে সেগুলো হয় না, আবার সব ফ্যামিলিও এক না। যেমন হচ্ছে গিয়ে দেখা যায় বড়লোক ফ্যামিলিতে মেয়েদের অনেক ইচ্ছা পূর্ণ করা হয়, বা মেয়েদের হচ্ছে গিয়ে নিজের স্বাধীনতা মতো চলতে দেওয়া হয়। কিন্তু মধ্যবিত্ত যারা, তাদের ক্ষেত্রে হয় কি, মেয়েদের সব ইচ্ছাগুলো প্রাধান্য দেওয়া হয় না, বা মেয়েরা চাইলেও নিজের মন মতো চলতে পারে না সমাজের দিক তাকিয়ে, তারপর হচ্ছে গিয়ে ফ্যামিলির কথা বিবেক বিবেচনা করে। তো হচ্ছে গিয়ে আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের ব্যক্তির ইচ্ছাকে প্রাধান্য দেওয়া উচিত, হোক সেটা ছেলে বা মেয়ে। আসলে মানুষ বলে যে সঙ্গ দোষে নাকি লোহা ভাসে। অনেক সময় হয় কি, সঙ্গ দোষে না মানুষের উন্নতিও হয়ে থাকে। সব সময় যে সঙ্গ দোষে লোহা ভাসে এরকম না। হ্যাঁ, বাজে মানুষের সাথে মিশলে অনেক সময় দেখা যায় ভালো মানুষও বাজে হয়ে যায়, কিন্তু আমার ক্ষেত্রে এটা মনে হয় না।